এই বড় আল্লাহ যখন ছোট ছিলেন, পারিবারিক শিক্ষা ছিল তার মা সন্তানকে ডাক দিয়ে বলে, বাজান একটা কথা বলি। কি কথা? আজকে তোমাকে আমি একটা নসিহা করব। শিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হচ্ছ, বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছ, দোয়া করি বড় শিক্ষাবিদ হও, বড় আলেম হয়ে যাও বাবা, আমি তোমার জন্য দোয়া করি। কিন্তু আমি তোমার মা হয়ে তোমাকে একটা নসিহা করছি, একটা উপদেশ দিতেছি, মরার সময় পর্যন্ত কোনোদিন জিহ্বা থেকে একটা মিথ্যা কথা কখনো বলবা না, জিহ্বাকে নাপাক করবা না। যাও বাবা। ছোট্ট ছেলে আব্দুল কাদের জিলানী ঘর থেকে বের হয়ে গেছেন শিক্ষা অর্জন করার জন্য। মাঝপথে ডাকাতি শুরু হয়ে গেছে। আমার দেশে বুঝি ডাকাতি নাই? আসতে বলুন, আছে না নাই? আছে না নাই? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ রওনা দিয়েছেন। ছোট্ট মানুষ, কিছু স্বর্ণ মুদ্রা তার মা তাকে দিয়েছে, স্বর্ণ মুদ্রা, সোনার মুদ্রা দিয়েছে। আব্দুল কাদের জিলানী রওনা দিয়েছেন। যখন সামনে ডাকাতি চলতেছে, যার কাছে যা কিছু পায় সবকিছু নিয়ে চলে যাচ্ছে ডাকাতরা। এবার তাল পড়ে গেছে আব্দুল কাদের, তালে পড়ে গেছে। সবাই তাকে জিজ্ঞাসা করছে, এই ছেলে তোমার কাছে কি আছে? পকেটের মধ্যে যা কিছু ছিল, ব্যাগে যা কিছু ছিল, সব কিছু তাদের সামনে ওপেন করে দিয়েছে, কিচ্ছু বলার আগে। ডাকাতরা বলছে, তুমি ছোট মানুষ, যা চাইলাম সব বের করে দিলে। সহজে এরকম করে কেউ বের করে দেয় না, বহু চাপ দিয়ে বের করে নিতে হয়। মিথ্যা কথা বলে, কিন্তু সত্য কথা তুমি যা বলেছো তুমি তাই সবকিছু বের করে দেওয়ার কারণটা কি? আব্দুল কাদের বলছে, আমার মার নসিহা হলো মৃত্যুর দিন পর্যন্ত আমার মুখ থেকে যখন যেন একটা মিথ্যা কথা যেন কখনো না বের হয়। শিক্ষা কি শুধু স্কুলে না বাড়িতেও আছে? শিক্ষা কি শুধু স্কুলে না মাদ্রাসায় না বাড়িতেও আছে? এক রাজা তার মেয়েকে বিয়ে দিয়েছে উচ্চ শিক্ষিত দেখে, অনেক শিক্ষিত ছেলে তাকে দেখে বিয়ে দিচ্ছে। বিয়ে দেওয়ার পর রাজা লক্ষ্য করে দেখে, আমার মেয়েকে, আমার কন্যাকে বিয়ে দিলাম শিক্ষিত লোক দেখি, কিন্তু জুতার দিক তাকায়। নতুন জামাই শুধু কিছুর দিকে তাকায়, জুতার দিকে বসে। তো তার অ্যাসিস্ট্যান্টকে বললো, দেখো তো ওর গোষ্ঠী উদ্ধার করে দেখো তো ওর গোষ্ঠী কি। বললো যে, স্যার রাজামশাই ওর গোষ্ঠী হলো মুচি। আপনি মুচির দোকানের সামনে দিয়ে গেলে মুচি কি আগে আপনার চেহারায় তাকায় না জুতায় তাকায়? কোন দিকে তাকায়? জুতার দিকে। পারিবারিক শিক্ষা হচ্ছে বড় একটা শিক্ষা। সন্তানদেরকে কখনো মিথ্যা শেখাবেন না, ঠকবাজি শেখাবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা জনগণকে দেখার জন্য বের হয়েছে। জনগণকে দেখতে গিয়ে অনেক গভীর রাত্রিতে মা মেয়ের গল্প শুনছিলেন। মা মেয়েকে বলছে, মা খুব কষ্টে দিনগুলো পার হচ্ছে, দয়া করে তোমাকে বলছি মা, ওই জুটের দুধের ভিতরে কিছু পানি মিশায় দাও। পানি মিশায় দিলে পরে দুধের পরিমাণটা বাড়বে, বেশি দামে বিক্রি করা যাবে। সঙ্গে সঙ্গে মেয়ে বলছে, মা তুমি আমাকে যে নসিহা করছো, এটা কোনো নসিহা নেই, জাহান্নামে যাওয়ার একটা নসিহা। এত বড় পাপ আমি করতে পারবো না, আল্লাহ তো ভয় আছি। আবার ওমরের পার্লামেন্ট আছে, ওমরের প্রশাসন আছে, দেখে ফেললে জানতে পারলে বড় বেকায়দা হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা বলতেছে, ও মা আমার কলিজার টুকরা মেয়ে, এখানে তো ওমরের লোকজন নাই, কেউ দেখবে না, অন্ধকার রাত। সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, ও মা তুমি আমাকে যদি মেরেও ফেলো আমি এমন কাজ করতে পারবো না, কারণ সবচাইতে বড় প্রশাসন কিরামান কাতিবিন, সমস্ত ফেরেশতারা আমাদের সবকিছু রেকর্ড করছেন। যেরকম সুবহানাল্লাহ। এখন উপদেশ দিচ্ছে মা নামে, বলেন মা নামে মেয়ে দিচ্ছে। কেউ না কেউ দিতেই হবে, বলতে হবে। আমার বন্ধুগণ, এই দুইটি কথা, মার কথা মেয়ের কথা, দুজনের কথা শুনে আব্দুল কাদের জিলানী বাড়িতে চলে গেলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী আমার ছেলের জন্য বহুদিন যাব মেয়ে খুঁজতেছিলাম, ভালো মেয়ে পাবো কোথায়? ভালো মেয়ের সন্ধান পেয়ে গেছে রাতের বেলা। বউ বলছে, রাতের বেলা কার বাড়িতে গেলে? কেউ যাওয়া লাগে নাই। ঘরের দেওয়ালে কান পেতে, দেওয়াল ঘেসে ঘেসে দাঁড়িয়ে থেকে কান পেতে পেতে মা মেয়ের গল্প শুনলাম। মেয়েকেও দেখি নাই, মেয়ের বংশও দেখলাম না। মেয়ের
অবস্থাও দেখলাম না, বাপ মার অবস্থাও দেখলাম না। যে মেয়ের মুখ থেকে প্রকাশ পেয়ে যায় সবচেয়ে বড় সাক্ষী হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন। সে আল্লাহকে সাক্ষী রেখে কোনো ভুল করা যাবে না। অবশ্যই তুমি কালকে সকালে চলে যাবে, ওই দুধ বিক্রেতার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবকিছু হলো সততা। সব কি বলেন তো? সততা। সততা দিয়ে চলবো আমরা, মিথ্যার ধারে পাশে আমরা যাবো না। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্দুল কাদের জিলানী বলে ফেললেন, আমার কাছে স্বর্ণ মুদ্রাগুলো আছে, এই যে দেখো। ডাকাত ছোট্ট বাচ্চার চেহারার দিকে তাকায় বলতেছে, সন্তান রে, আমার বাড়িতে সন্তান আছে, আমার পরিবারও ছেলে মেয়ে আছে, তোর উত্তম কথা, তোর উত্তম আচরণ, তোর মার নসিহত আমাদের দিনের মধ্যে পরিবর্তন আনতে বাধ্য করলো। ডাকাতির পথ ছেড়ে দিলাম, তোর পথ আমরা ধরলাম। যেরকম সুবহানাল্লাহ। বাইরে একটা জাতি যদি সত্যবাদী হয়, সে জাতির ডেভেলপমেন্ট অন্যতম হবে। আমরা সত্যবাদী হব। আল্লাহ তাআলা এখন সত্যবাদী হলে কি হবে তার ফলাফল দিচ্ছে। পরামর্শগুলো আমার কার দিচ্ছি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজরের পরের আয়াতে বলছেন, আয়াত যদিও শেষ কিন্তু কথা শেষ হয় নাই। সাদিদাইন ইউসলিহ লাকুম, যারা আলেম ওলামা আছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুলু কওলান সাদিদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। সততা নিয়ে যদি চলতে পারো, সততা নিয়ে যদি তোমার জীবনটাকে সাজাতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনে যত আমল তুমি করেছো, আমলের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, সমস্ত আমলগুলোকে আমি, ভুলগুলোকে আমি সংশোধন করে তোমার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। তাহলে গুণের কথা আল্লাহ বললেন, আবার ওই গুণ অর্জন করলে কি বান্দাকে আল্লাহ পুরস্কার দিলেন, তার কথা সঙ্গে সঙ্গে কে জানাই দিলেন? আল্লাহ জানাই দিলেন। তাহলে গুনাহ মাফ হয়ে যাবে কোন কাজ করলে? বলেন বলেন বলেন, সত্য কথা বলে। কোন কাজ করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল আমলগুলো ঠিক করে দিবেন? বলেন কোন কাজ করলে পরে? বলেন সত্য কথা বললে পরে। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা মোটামুটি হজম করে ফেললাম, সেটা হলো জীবনে এই জিহ্বা দিয়ে কখনো একবারের জন্য আমরা মিথ্যা কথা বলবো না। তো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে ইনশাআল্লাহ। এক সাহাবী নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা আমল দেন। রাসূল বলেন, মিথ্যা কথা বলবো না। ওয়াস রাসূল কয়টা করেছেন বলেন তো? বলেন কয়টা? এক সাহাবী এসে বলছেন, আপনার আমাকে একটা আমল, আমাকে কিছু ওয়াস, আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু নসিহত করুন। রাসূল বলেন, তুমি একটা আমল করবা, কি? মিথ্যা কথা বলবো না। যাও। মানুষ ভালো হওয়ার জন্য 2 ঘন্টা ওয়াজ লাগে, 2 ঘন্টা ওয়াজ লাগে। এই যে একটা পয়েন্ট বললাম, এটা শুধু যদি আপনি ফলো করেন, আল্লাহর কসম, যে জিহ্বায় মিথ্যা নাই, ওই জিহ্বা জাহান্নামে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। ওই জিহ্বাকে আল্লাহ জাহান্নামে ফেলবে না কখনোই। আমার আপনার দোয়া 100% কবুল হবে যখন আপনার জিহ্বা গড়ে উঠবে সত্য কথা দিয়া। আপনি যা বলবেন তাই কবুল হবে। শর্ত হলো ওই জবানে কোনোদিন মিথ্যা কথা আনা যাবে। কিন্তু ফোন এখন তো চলে আসছে, ফোনের যুগে ফোন দিয়ে, ভাই আপনি কোথায়, বলেন তো কোথায়? চতুর্থ আসমান, অনেকে সপ্তম আসমান আছে কিনা বলে, ঘরের কোনায় থেকে সপ্তম আসমানে আছে। এই মিথ্যাগুলো আমরা অহরহ অবহেলাই করে ফেলছি, যার যোগ্যতায় পরিণত হয়ে গেছে মিথ্যা কথা বলা। মিথ্যা বলা কোনো যোগ্যতা নয়। মিথ্যা মানে হলো জাহান্নামের দরজার কাছে কি দাঁড়িয়ে থাকা, ঠিক কিনা বলেন? মিথ্যা মিথ্যা হলো সকল পাপের মা। সকল পাপের মা কি? মিথ্যা। আমরা ছেড়ে দেবো, রাগ করতেছে মনে হয়। এই কথাগুলো কি বলার দরকার আছে? 16 বছর
তারা যে কথাগুলো বলেছে, যে মিথ্যা রায়গুলো দিয়েছে, যে রায়গুলো দিয়েছে, সবগুলো কি সত্য না মিথ্যা বলেন তো? শুধু মিথ্যা, নির্জরা মিথ্যা। আল্লামা সাঈদীর একটা মামলায় সাক্ষী সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দিতে এসেছে। সে সাক্ষীর জন্ম হলো ৭৯, জন্ম হলো ৭৬, আর ঘটনা হলো ৭১। ৭১ সালের ঘটনা, তার সাক্ষীর জন্ম হলো ৭৬-এ। ৫ বছরের পরে জন্ম নিয়ে সে ৭১ সালের ঘটনা দেখছে। কি কথাটা বুঝতেছেন আপনারা? সে হলো ওই মামলার সাক্ষী। দেখলো কেমন? দেখলো হলো রুহের জগৎ থেকে। কিসের জগৎ থেকে? আর সেইগুলো সাক্ষীকে নিয়ে সাজানো পাতানো যে রায়গুলো দিয়েছে, তারই আজকে পরিণতি ভোগ করছে তারা। তারাই পরিণতি ভোগ করছে। অর্থ দিয়ে শান্তি হয় না, টাকা দিয়ে শান্তি হয় না, সম্পদের মালিক হয়ে শান্তি হয় না। যদি প্রশ্ন করা হয় দেশের এখন ১ নম্বর ধনীকে, নাম চলে আসবে বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান। এই সালমান এফ রহমান ৫ আগস্টের পরবর্তী কোথাও জমিনের কোথাও তার থাকার জায়গা নেই। গোটা পৃথিবীর সমস্ত জায়গা তার জন্য অচল হয়ে গেছে, থাকতে পারছে না। মুখের দাড়িটা কেটে ফেললো। বলেন তো, আমরা যে দাড়িটা রেখেছি, আমাকে যদি মেরেও ফেলা হয়, আমাকে দাড়ি কাটবো? দাড়ি কাটবো? কারণ এই দাড়িটার সঙ্গে জড়িত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাঁচার জন্য এই সালমান এফ রহমান দাড়িটা কাটছিল, জানেন না আপনারা? দাড়ি কাটছে, মাথার চুল সাদা কালো বানাইছে, সাদা পাঞ্জাবি খুলে, সাদা পাজামা খুলে, লুঙ্গি আর গেঞ্জি পরছে। আইনমন্ত্রীকে সাথে নিয়ে আবার ভুল করে নৌকে চড়ছে। ভুল করে কোথায় চড়ছে? নৌকে চড়ছে। পার আর হতে পারে না, কোস্টগার্ড ধরে ফেলছে, আইনমন্ত্রীকে চিনে ফেলছে। স্যার চলেন থানায় চলে। আমি কি একা আসছি? আমার একা নিয়ে যাবো না। আমি কি একা আসছি? আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। তো বললো যে কে আপনার সাথে আসছে? ওই যে দেখো, লোকটাকে দেখা যায় না, না জানা, ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওটা কে? যারা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, সত্যপন্থীদেরকে যারা লাঞ্ছিত করতে চেয়েছিল, ওদেরকে উলঙ্গ করে তাদের স্বাধীনতাদেরকে লাঞ্ছিত করেছে। কারো সম্মান নিয়ে খেলবেন না, আপনি নিজে অপমানিত হবেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আমার এই ৫৪ বছরের বহু নেতৃত্ব দেখেছি। সব নেতৃত্বের স্বাদ আমরা নিয়েছি। আমরা আগামী নেতৃত্ব দেখতে চাই হলো কোরআনের নেতৃত্ব, ইসলামের নেতৃত্ব। আগামী দিন আমাদের বাংলাদেশের জন্য হতে হবে ইসলামের দিন, কোরআনের দিন। আইয়ুবের শাসন দেখেছি, মুজিবের ভাষণ শুনেছি। কি শুনছি কিনা বলেন? আইয়ুব শাসন করেছেন, মুজিব ভাষণ দিয়েছেন, জিয়া খাল কেটেছেন, সাসায়ের সাথে তাল কাটা উনি দেখিয়েছেন। আর ১৬ বছর শুধু এই বাকি সময়গুলো আমরা দেখছি হরতাল আর হরতাল। সব থেকে শেষ আগামীর বাংলাদেশকে আমরা সাজাতে চাই